যখন এতিমদের হাতে একটা কমলা তুলিয়ে দেই, কোরআন হাতে নিয়ে বলছি বাবা, ওই কমলাটা হাতি নিয়ে হেফজো খাটার একটা এতিম ছেলে ক্যাশ বলের মতো বাবা তৈল্লা খায়। যত সময় মনে চায় ওইটারে আদর করে, সহজে খায় না বাবা। আমার এই নবীর এই চাচাটা তার বাবা যেদিন মারা যায় আব্দুল্লাহ, তখন এই আবু তালেবের রানের উপরে ঘুমিয়েছিল আব্দুল্লাহ, ওই অবস্থায় মারা গেছে। আব্দুল্লাহ বলছিল ভাইজান রে, আমি মনে হয় জীবনে মুহাম্মাদের চেহারাটা দেখতে পারলাম না। ভাইজান আব্দুল্লাহ বলতেছে, ও ভাইজান আবু তালেব, এই সফরে আমার নবীর 6 জন চাচা ছিল বাজান। এতিমের মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না গো। এই মাদ্রাসায় তুমি দেখো বাবা, পুরা বছরটা যায় একটা আপেল কমলা খাওয়ার মতো তৌফিক নাই গো বাবা। আমিও তো একটা এতিমখানা চালাই গো বাজান। আমার মাদ্রাসায় 250 ছাত্র। ও সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, আপনার ছেলে মেয়েরা কমলা কিনে দিলে খাইতে চায় না, খাইতে খাইতে আসুদা মিটে গেছে। আর এই মাদ্রাসার বাবা তুমি দেখো সারা বছরে একটা কমলা কিনে খাওয়ার মতো তৌফিক নাই। ও বাবা, আমি মাঝে মাঝে আমার ছেলেদের জন্য আমি পেটি পেটি কমলা কিনে নিয়ে আসি। যখন এতিমদের হাতে একটা কমলা তুলিয়ে দেই, কোরআন হাতে নিয়ে বলছি বাবা, ওই কমলাটা হাতি নিয়ে হেফজো খাটার একটা এতিম ছেলে ক্যাশ বলের মতো বাবা তৈল্লা খায়। যত সময় মনে চায় ওইটারে আদর করে, সহজে খায় না বাবা। এতিম ছেলেগুলারে তুমি যদি এক পেটি কমলা কিনিয়ে দাও, আমি কোরআন বুকিনি ওয়াদা করছি আমার কমিটির বাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি ধনির ঘরে জন্ম নেই নাই বাবা। যদিও প্রধানমন্ত্রীর এলাকায় জন্ম নিয়েছি গোপালগঞ্জের জমিনে বাবা, প্রধানমন্ত্রী এলাকার সবাই ধনী না বাবা। এমনও লোক এখনো গোপালগঞ্জ টুঙ্গি পাড়ায় আছে, মধুমতি নদীর মাছ ধরে বিক্রি করলে সংসার চলে, না হলে চাল কেনার মতো পয়সা নাই বাবা। আমি জানি বাজান রে, মনে রাখ এই হেফজোখানার ছেলেগুলি মাঝে মাঝে বুকি নিয়ে কাইন দোয়ার বইল বাবা, তোমার নাম কি? যদি বলে আমার নাম আব্দুর রহমান। তোমার বাবার নাম কি? আব্দুল করিম। মা বাবা আছে? যদি বলে আমার বাবা নাই। ওরে বুকি নিয়ে একটা চাইপা ধরে একটা চুমা দিও। ও বাবা, ওর গালে তুমি চুমা দাও নাই, বিশ্ব নবীর গালে চুমা দিছ বাবা, বিশ্ব নবীর গালে চুমা দিছ, বিশ্ব নবীর গালে চুমা দিছ। আমার এতিম নবী বাজান রে, মক্কার ভূখণ্ডে মাত্র 8 বছর বয়স। আবু তালেব আমার নবীর পাশে দাঁড়িয়ে আছে, নবীর মা নাই বাবা নাই। এ যুবক ভাইরা, তোমাদের এই হাই স্কুল মাঠে কত এতিম ছেলের সাথে তোমরা লেখাপড়া করো। এতিম বন্ধুরে পারলে তুমি 10টা টাকা দিয়ে একটা চিপস কিনে দিও। তোমরা পারলে একটা লোকরে একটা আপেল কিনিয়া দিও। মনে রাখো রে ভাই, একটা এতিম ছেলের বুকে নিয়ে যদি একটা চাদরও কিনিয়া দাও, একটা সুন্দরভাবে কথা বলো। আমার এতিম নবী বলেছে, যারা এতিমদের সাথে ভালো ব্যবহার করলো, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যারা এতিমদের সাথে ভালো ব্যবহার করলো, ওরা আমি নবীর সাথে ভালো ব্যবহার করলো। এতিমদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই?
এই হাজার হাজার মানুষ বলো দরকার আছে না নাই? আব্দুল্লাহ আমার নবীর চাচা আবু তালেবের রানের পরে শুয়ে আছে, থুতুতে হাত দিয়ে বলে ভাইজান আমার আমেনা 5 মাস 5 দিনের প্রেগনেন্ট, আমার আমেনা সন্তান প্রসব করবে। স্বপ্নের ভিতরে তার নাম আহম্মদ আর মুহাম্মদ নাম রাখতে বলেছে আল্লাহ। আমার মুহাম্মাদের জন্ম হবে, মনে হয় আমার দেখার সৌভাগ্য হলে না গো ভাইজান। মৃত্যুর আগে আমার মৃত্যু ভাইয়ের ওসিয়তটা পুরা করেন কি, আমার মুহাম্মদ জন্মের পরে আপনারা বাবার আদর দিয়ে বড় করবেন, আমার আমেনাকে আপনারা বোন হিসাবে গ্রহণ করবেন। এই জামানায় ভাই মারা গেলে ভাইয়ের বউরে তার ভাইরা বিয়ে করার লেগে পাগল হয়ে যায়। যদি চেহারা ভালো হয়, আমি জানি আমার আমেনা বিশ্ব সুন্দরী, আমার আমেনাকে আপনারা কেউই বিয়ে করতে চাইবেন না। আমার 6টা বোন আছে, আমার আমেনারে আপনারা বোনের মতো জানবেন, আমার মুহাম্মদকে আপনারা বুকে নিয়ে আদর করবেন। হ্যাঁ যুবক ভাইরা, তোমাদের এই স্কুলে কত এতিম ছেলে আছে, একসাথে ক্রিকেট খেলতে মাঠে নামো, এতিমদের মনে কষ্ট দিস না ভাই। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার জনম দুঃখিনী মা। ও ভাইজান, আমি যাদের সাথে লেখাপড়া করছি আজকে তারা চিত্র জগতের অনেক বড় বড় সুপারস্টার। আমি শুধু তোমাদের কাছে বলতে চাই, 12 বছর বয়সে যাদের মা চলে যায় ওদের মতো দুঃখ মেয়ে জমিনে আর কেউ নাই। এই যে তোমাদের বাবুল ডাক্তার আজকে যখন ওয়াজে আসতেছিলাম আমারে বলে জিহাদি ভাই আমারও কিন্তু মা নাই, মা। তোমাকে এই বাজারের একজন আর একজন ডাক্তার আছে, বুলবুল ডাক্তার। ও বাজান, আমি মাহফিলে আসার আগে সে আমার হাতের মধ্যে টাকা হাদিয়া দিয়া আর একটা ভাই বাবা রৌমারি রাজীবপুর দিকে আসছে, আমার মসজিদে 1000 টাকা দিয়ে কি বলে তোমরা দেখছো হুজুর আপনার মতো আমার মা নাই, মা এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে মা। আব্দুল্লাহ বলে ভাই আমার মোহাম্মদকে আপনি বাবার আদর দিয়েন। যুবক এখন কানবি, শুধু তোদের চোখে পানি থাকবে আর কিছু থাকবে না। ভাই তুই কি সমস্ত গুনাহ মাফ করাইতে চাস? আমি কোরআন ধরে বলছি, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। ভাই এই করুণা দিয়ে আল্লাহ বুঝাই দিছে তোর কে আপন কে পর। তুই এত বড় ম্যাজিস্ট্রেট, জজ সাহেব, উকিল সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মারা গেছো একটা লোক তোমার দেখতে আসে না। এমনকি টেলিফোন করলে তোমার কর্মী মারা গেছে, এমপি টেলিফোন ধরে না। এটা হলো তোমার বন্ধু, একজন মাত্র বন্ধু তোমার কোনোদিন ভুলে যাবে না। সে হলো আমার আল্লাহ বন্ধু, সে হলো আমার তোমার নবী বন্ধু। আমার ওই নবীর কলিজায় যারা আঘাত করবে ওই নাস্তিকের সাথে কোনো আপোষ নাই। তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, হুজুরকে দল করো, নবীরে গালি দিলে, কোরআনকে গালি দিলে ওর সাথে কোনো আপোষ নাই। কে কে রাজি আছো 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দাও। খামোশ, সমস্ত বন্ধু বান্ধবী চেনা হয়ে গেছে ছোট্ট একটা ভাইরাস দিয়ে করোনা। তোমরা দেখেছো ফেসবুকে এক জজ সাহেব, আমি ওই মাকে দেখতে গিয়েছিলাম বৃদ্ধাশ্রমে। এই সমস্ত মেডিসিন ওয়াজে লাগবে বিদায় আমরা এখানে ঘুরে ঘুরে দেখি। এই হাত দিয়ে করোনা রোগী, 8টি করোনা রোগী আমি ইলিয়াস রহমান জিহাদি জানাজা করে দাফন করছি।
কারণ খিলগাঁও থানার ওসি আমার গোপালগঞ্জের ছেলে, যাত্রাবাড়ির ওসি আমার গোপালগঞ্জ, আমার গ্রামের ছেলে, পুরা ঢাকাটাই তো আমার গোপালগঞ্জ, মুর্শিদপুর, মাদারীপুর, এই সমস্ত জায়গার ছেলেগুলি এরা আমার সাথে ছিল। বলছিল, দোষ তুমি আমার দেশের সম্পদ, তুমি গোপালগঞ্জের সম্পদ, তুমি একটু সাবধানে থাকো, এই করোনা রোগীর কাছে যাও না, তোমার বেঁচে থাকার দরকার আছে। আমি ওসিরে কয়জন চেনে, সারা পৃথিবী তোমার চেনে। আমি বলছিলাম, ভাইজান আমি যদি একটা অসহায় মানুষের দাফন করে দেয়, বিশ্বনবী বলছে তোমার জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যাবে। তার জ্বলন্ত প্রমাণ, উলামা একরাম করুণায় মারা গেছে জোবায়ের আহমদ আনসারী, ওই আইজি সাহেবের চাকরি সুদ্ধা চলে গেছে। লোক সামাল দিতে কেন পারে না, এইটা অপরাধী, তাকে সাসপেন্ড করা হয়েছে। লোক পানির বাঁধ যেমনি ধরে রাখা যায় নাই, আলেমুল আমার জানাজার লোক বাদ দিয়ে রেখেতে যাওয়া যায় নাই। আবার কত এমপি মন্ত্রী মারা গেছে, জানাজায় 8 জনের উপরে লোক নাই। এই তো হলো তোমার সাতার দল বেটা, এই হলো তোমার যেই দলের লেগে রাস্তায় ল্যাংডা হয়ে গেছো, যেই দলের লেগে হুজুরকে কুত্তা পিটাইছো, যেই দলের জন্য জনগণের ধরাসকে সারা মনে করছো, আজকে একটা কর্মীও তোমার পাশে নাই। কিন্তু একজন মাত্র নেতা তোমার পাশ থেকে যাবে না, কবরে যাই এই দেখবা তোমার পাশে বসে এসেছে হলো আমার বিশ্ব নবী। ওমান নবিয়ুক মান হাদার রাজুল, চিনো সেই ব্যক্তিরে? এই দুইটা ফেরেশতায় বলবে চিনোছে না রে? যদি কস লা আদ্রি, চিনি না, ওখানে তার ইংলিশও চলবে না, ফার্সিও চলবে না, উর্দু চলবে না, বাংলাও চলবে না, হিব্রুও চলবে না, কোনো ভাষা চলবে না। মৃত্যুর পরে একটা মাত্র ভাষা, কোরআনের ভাষা, আরবি ভাষা। জিজ্ঞেস করবে রায়ারফ মান হাদার রাজুল, এরে চিনোস? যদি কোন লা আদ্রি, চিনি না, মায়ের একটাও কবরে পড়ে মাটিতে পড়বো না, সব তোর কপালে পড়বো। কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে তার সাথে আমি নাই, আলেম ওলামার সাথে বেয়াদবি করলে তার সাথে আমি নাই, সে দলের যত বড়ই কুতুব হোক না কেন। কষ্ট হইতেছে বাইরে রে, আমি তোদের দুটা পাও ধরে বিদায় নিব। এই জমিনে যার মান তার মতো দুঃখ মিয়া কেউ নাই রে ভাই। আগামীকালকে মাহফিল করে মনে হয় গোপালগঞ্জ বাড়িতে যাব, কারণ ফরিদপুর আর গোপালগঞ্জ তো আমার বাড়ি তো পাশাপাশি। বাবা যদি বেঁচে থাকি, আগামীকালকে যাইবার পরে পরশুদিন মায়ের কবরটা জিয়ারত করব। হ্যাঁ যুবক ভাইরা, দুনিয়ায় একটা মাত্র দরদি আছে। তুমি যখন ঢাকা ভার্সিটিতে পড়তাও, এই স্যারের কাছে জিজ্ঞেস করে দেখো, কলেজ থেকে 1 মাস পরে যখন ট্রেনে দেওয়ানগঞ্জ আসতা, মা যখন শুনেছে তুমি আসতাছো, জনম দক্ষিণী মা তোমার জন্য 4-5 পদের পিঠা বানায় রাখছে। 10টা ডিম বেচা পয়সা, 5 কেজি চাউল বেচা পয়সা তোমার জন্য রেখে দিছে বাবা। তোমার বাবা গরিব মানুষ, বাবা পর্যাপ্ত পরিমাণ টাকা দিতে পারে না, ঠিক মতো তোমার উপযুক্ত টাকা দিতে পারে না। মা তোমার টিফিনের পয়সাগুলি আসল থেকে খুলিয়া তোমার হাতি দিয়ে বলছিল, বাবা আব্দুল্লাহ যাও গো বাবা যাও, আমি মার কথা বলিও না। হাউজে কাউসারের যদি মালিক হইতে যাও, মা দক্ষিণের খেদমত কইরো ভাই। ভাই ভাই আয় তোর পাও দুইটা ধরি ভাই, দেখ তোকে সভাপতি কান্দে, মাহফিলের বিরুদ্ধ বাবাজিরা কান্দে, ইলিয়াস রহমান জেহাদির বুকটা ফারিয়ে দেখ, মায়ের জন্য কত কষ্ট। আজকে আমার টাকা পয়সার অভাব নাই, মান সম্মান শক্তির অভাব নাই, পলিটিক্যাল হিসাবে শক্তির অভাব নাই, কিন্তু আজকে একটা জিনিসের অভাব, সেটা হলো আমার মা নাই। শুধু একটা দাবি রাইখা যায়,
এই যে তোমাদের উকিল ব্যারিস্টার সাহেব, এই যে তোমাদের সভাপতি সাহেব, এই যে আমার ভাই বাম পাশে এসে পড়ছে, চোখের পানিগুলা ভাইজান টলবলো করতেছে। পৃথিবীতে সবচেয়ে দামি মেডিসিন হলো চোখের পানি। ওই জজ সাহেব যখন করুণা মায়ের যাত্রা বাড়ির মোড়ে ফেলাই দিয়ে গেছে, হারে আমি এই মায়ের কাছে গেছিলাম কেন, আমি মা ভক্ত। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, মা আপনি আপনার ছেলের বিচার কি চান? মা বলে, আমি কিছু চাই না, আমার পোলার পাশে থেকে আমি মৃত্যুবরণ করতে চাই। কোটিপতি শিল্পপতি, এই মিডিয়ার দ্বারা আমার ওয়াজগুলো শ্রবণ করো। যারা বৃদ্ধাশ্রমে মাকে রাখছো, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব। তুমি শিক্ষিতের উপরে সুতার বাড়ি, সুতার বাড়ি, সুতার বাড়ি। দেওয়ানগঞ্জের যুবক, এই বুকটা ভারিয়া দেখ, মায়ের জন্য কত কষ্ট, মায়ের জন্য কত কষ্ট। এই বাবুলের বুকটা ভাইরা দেখ, যাদের মা নাই চাইয়ে দেখ, টাকা পয়সা আছে, আজকে জনম দুঃখিনী মা নাই। এ যুবক তোরা বুঝবি না, তোদের যাদের মা আছে, যেদিন এই দুঃখিনী চলে যাবে সেদিন বুঝবি এই দুঃখিনীটা কি ছিল, সেদিন বুঝবি, সেদিন বুঝবি বাবা কি ছিল। অটো রিক্সা চালাইয়ে তোরে মানুষ করে, বাপ কমলার সিজনে একটা কমলা কিনা খায় না, একটা পামরুটি রুটি কিনছে খাবে, তোর কথা মনে পড়ে গেলে বাবার পামরুটিটা খায় নাই। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, আমার যুবক ভাইরা কান্দে গো মালিক, কোথায় পাব মা দক্ষিণী এই জগতে। আমার মাকে মাফ কইরা দাও মালিকে, কত যুবক কাঁদিতাছে এই মাহফিলে। ভাই তোর পাও দুইটা ধরছি কান ভাই, তোর মা ডায়াবেটিসের রোগী, তোর মা হার্টের রোগী, তোর মা যেরকম কাঁদলে তুই ভালো হয়ে যাইতি, তোর চোখের পানির খাতির এখন তোর মা ভালো হয়ে যাবে। এই কোরআন ধরে বলছে, আল্লাহ ওই দোয়াটা শিখাই দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে বোঝা গেল সন্তানের চোখের পানি মার জন্য ভিটামিন রে ভাই। যুবক এখন কাঁদবে, আমার আলেম বাইরে কাঁদবা। আমরা গরিবের সন্তান, আমরা মাদ্রাসায় পড়ছি, আমার মা আমারে মুরগি বেচার ডিমের পয়সা আমারে দিছে, কলম কিনে দিছে, খাতা কিনে দিছে, আমার মা শীতের পোশাক কিনে দিছে। আরে আমার মা সেই শীতের পোশাক চাইরা ওই অন্ধকার মাটির নিচে ঘুমাই রয়েছে। ও আল্লাহ, আমার মায়ের মাইরো না, মাইরো না, আল্লাহ মাইরো না। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে। যুবক তুই তোর মন রে বুঝা ভাই, জীবনে বহুত অন্যায় করছর ভাই। হাউজে কাউসার খাইতে চাস, ইন্না আতইনা কাল কাউসার ফসল রব্বিকা ওয়ানহার। ওয়ানহার মানে মা বাপরে ভালোবাসা, দুনিয়ার সবচাইতে মায়েরে বেশি ভালোবাসা। এ যুবক আজ থেকে ওয়াদা কর, মার সাথে চোখ উল্টাইয়ে কথা বলবি না, বাবার সাথে চোখ উল্টাইয়ে কথা বলবি না। আমাদের নাই, আমরা বুঝি মা কি জিনিস। আল্লাহ তুমি মাফ করে দাও মায়ের
আল্লাহ দেখো কেমনে কান্দে, সভাপতি কান্দে আল্লাহ, আল্লাহ অতিথিরা কান্দে আল্লাহ, এই মাদ্রাসার মুহতামিম কান্দে আল্লাহ, দেখো কেমনে কান্দে। তোমার নবী না বলছে হাউজে কাউসার তার জন্য অজীব হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঈমানকে ঠিক রাখবে, মা বাবার খেদমত করবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে হাড্ডি গুড্ডি ছুটায় দিবে। আল্লাহ দেখো কেমনে কান্দে মার কথা মনে করে। আমার মতো যাদের মা নাই, একটা সন্তানের মারও কবরে আজাব দিও না আল্লাহ। আমার দাড়ি পাকা বাজানরা কান্দে, আমার আলেম উলামা কান্দে আল্লাহ, এদের চোখের পানি ফিরে দিও না আল্লাহ। আল্লাহ দেখো খালি কান্নার আওয়াজ, তুমি না কইছো কানলে আমার কাছে ভালো লাগে। আল্লাহ দেখো কানতাছে, তোমার কি ভালো লাগে না? যদি তোমার ভালো লাগে, কোরআন বুকি নিয়ে বলছি, এই হাজার হাজার মানুষ একটা লোকও যায় নাই আল্লাহ, আল্লাহ একটা লোকও যায় নাই রে, একটা লোকও ওঠে নাই আল্লাহ। পিছনে আওয়াজ শুনে আমার বাইরে এখানে এসে দাঁড়ায় রয়েছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়াই দাঁড়িয়ে আওয়াজ শুনছে। এদের আল্লাহ কোনো লোভে নয়, কোনো লোভে নয়, একমাত্র তোমাকে পাইবার আশায়। আল্লাহ তোমার কি ভাল লাগে না? তোমার কি ভালো লাগে না আল্লাহ? আমি যে দেখতেছি সবার চোখে পানি রে আল্লাহ। আমার কত গরিব ভাইরা আছে হুজুর, আমি ঔষধের অভাবে মায়েরে ভালো ঔষধ খাওয়াইতে পারি না হুজুর। আপনি না কইছেন আমার চোখের পানি সবচেয়ে বড় মেডিসিন। আমার জন্ম দেখিনি মাল লেগে মাঠে বইয়ে কাঁদছি, আমি জানি বাইতে যাই দেখি আমার মা বাতের রোগী ভালো হয়ে গেছে, আমার মা ডায়াবেটিস রোগী ভালো হয়ে গেছে। এ তালবে আলিম বাবাজিরা, এই 12 বছর বয়সে মা দুঃখিনীরা আইসে দেখছি গোপালগঞ্জ শেখ হাসিনার বাড়ির পাশে আমার জীবনে প্রথম মাদ্রাসা। এই শেখ হাসিনা যেই সিটে এমপি হয়ে আজকে প্রধানমন্ত্রী, ওই সিটে আমার জীবনে প্রথম মাদ্রাসা। এই মাদ্রাসায় পড়তে যাই আমার মারে হারাইছি। আমার মা বলছিল ইলিয়াস রে, ও বাবা তুই যদি আলেম হস আমি তোর দুধের দাবি রাখবো না, আমি দুধের দাবি ছাইরে দেবো বাবা, তুই আমার সাথে ওয়াদা দে, জীবনে কোনোদিন মাদ্রাসাতে সারিস না। এ তালবে আলিম বাবাজিরা, ইলিয়াস রহমান জিহাদি আজকে মায়ের দোয়া আলেম হয়েছি। আমার কথায় তোরা কাম দোষ, আমার সাথে বাংলাদেশে অনেক বড় বড় বক্তা আছে। এটা আমার ক্রেডিট না, এটা আমার মা দুঃখিনীর দোয়া। ইলিয়াস তুই যত মাহফিলে যাবি তোর কথা শুনে সবাই কানবো, ধনী গরিব সবাই কানবে। আমি বিশ্বাস করি নাই ভাই, বিশ্বাস করি নাই। বাবা তোমরা যখন এখন প্রতিদিন কান্দো, গতকালকে যেখানে মাহফিল করছি হরিচণ্ডীপুর হরিচণ্ডীর চর, এ যুবক তোমরা এই মিডিয়ার লোক ছিলা, তোমরাও ছিলা, সভাপতি যিনি ছিল ওই যে দেখো আমার ভাই লেবুর রসের মতো পানিগুলো ঝরে, উনি কে? দেখো 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 এই চেয়ারম্যান কেমনি লেবুর রসের মতো পানিগুলো ঝরে। দেখো আমার দিক চাতক পাখির মতো তাকায় রয়েছে, ভাবতেছে যে হাদি সাহেব কি চমৎকার আঘাত করলেন আমার বুকে, আমার বুকে কি আঘাত করলেন। দেখো চেয়ারম্যানের ছেলে হাফেজ মৌলানা, এবারে কত চেয়ারম্যান আছে বোতল খায়ও আজে আসে না, আজকে তোকে চেয়ারম্যান বইয়ে বইয়ে দেখ পূর্ণিমার চাঁদের মতো চাইয়ে রয়েছে, একটা চোখে পলক দেয় না। চেয়ারম্যান যদি ভালো না হইতো সন্তান মাদ্রাসায় পড়াইতো না রে। কত চেয়ারম্যান মাদ্রাসার আলেমদেরকে জিএমবি বলে গালি দেয়, তোকে চেয়ারম্যান বইয়ে বইয়ে কান্দে। আমি তোদের পাও ধরে বলছি আজকে দোয়া আল্লাহ ফিরাবে না, তোকে চেয়ারম্যান কান্দে, সভাপতি কান্দে, প্রধান অতিথি কান্দে, আর জীবনে কি চাস বল। আমার মা বলেছিল ইলিয়াস রে বাবা তুমি আলেম হলে আমি মা তোমার দুধের দাবি ছেড়ে দিব বাবা। আমার গোপালগঞ্জের ভাষায় মা এইভাবে বলছিল আলেম হইলে তোরে দুধের দাবি ছাড়িয়ে দিবে আমি মা। আমি বলছিলাম মা আলেম হইলে ভাত পায় না। আমার মা আমারে বুকি নিয়ে বলছিল জাদুরে ওই কথা কয় না, আলেমরা ভাত খায় না বাবা, আলেমরা ভাত খায় না, আলেমরা বিরিয়ানি খায় বাবা। আমি আমার মা আমার বিরিয়ানি লোভ দেয় বলছিল বাবা তুই কোনোদিন মাদ্রাসা ছাড়িস না, আমি মা ধরে দুধের দাবি ছাড়ুম না। আমার মা
বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। এই মাদ্রাসাটা আপনাদের কাছে রেখে গেলাম। আমার চেয়ারম্যান সাহেব এটার দায়িত্ব নিল, এই ভবন তার বাবার নামে করবে, তার বাবাকে যেন আল্লাহ জান্নাতে একটা ভবন করে দেয়। আল্লাহ তার সন্তানকে এই জামানার, বিশেষ করে এই জামালপুরের মডেল আলেম হিসাবে কবুল করেন। জোরে কোন আমিন। এই আশা ব্যক্ত করে বিদায়ের মাধ্যমে দোয়ার মাধ্যমে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। রাত এখন 12টা বাজে গো আল্লাহ, হাজার হাজার মানুষকে হয়ে যায় না, প্রাণ খুলে খুলে দোয়া করে দিয়ে গেল। আমার মতো যাদের মা নাই, কার জানো বাবা নাই, আল্লাহ এই মা হারা বাপ হারা ভাইদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ, এদেরকে মাফ করে দেন আল্লাহ। এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন, এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে কবুল করে নেন আল্লাহ। আমার ডাইন পাশে প্রধান অতিথি, বাম পাশে সভাপতি, আমার চেয়ারম্যান সাহেব ভাই অজরে কেঁদেছে। তুমি তো চোখের পানি সবচেয়ে বেশি পছন্দ করো আল্লাহ, তুমি তাকেও পছন্দ করো আল্লাহ, তার চোখের পানিগুলো কবুল করো। তার সন্তানকে এই জামানার, বিশেষ করে এই জামালপুরের হক্কানি আলেমদের মধ্যে নামটা লিখে দাও আল্লাহ। আমাদের যেই বাসায় খাবার খেয়েছি, এই লোকটা অনেক কষ্ট করে পাক করে খাওয়াইছে আল্লাহ, তোমার পাগলকে কবুল করে নাও। বুলবুল ডাক্তার আল্লাহ, বাবুল ডাক্তার, এরা আমার ভাইয়ের মতো ভালোবাসে আল্লাহ, এদের তুমি ভালোবাসো, এদের বাবা মাকে মাফ করে দিও আল্লাহ। এই বাজারে অনেক সভাপতি সেক্রেটারি আমার অনেক ভালোবাসে, এই মাদ্রাসার সভাপতি সাহেব অনেক ভালো মানুষ, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব অনেক ভালো মানুষ আল্লাহ। যেই জায়গাটার কথা আমি টার্গেট করে আজকে চেয়ারম্যান সাহেবের কাছে দরখাস্ত করছি, ওই ছেলেটা অনেক ভালো মানুষ আল্লাহ। নাজিম উদ্দিনকে তুমি কবুল করে নাও আল্লাহ, নজরুল ইসলামকে কবুল করে নাও আল্লাহ, মুসাম্মা জবেদা খাতুনকে কবুল করো। সালমা অসুস্থ, আল্লাহ সুস্থ বানায় দাও আল্লাহ। খাস করে চেয়ারম্যান সাহেবের মা অসুস্থ আল্লাহ, আমি তাকে মা বানায় গেলাম। আমার মা বেঁচে থাকলে তো এত বয়স হইতো না আল্লাহ, মার সাথে তার মাকে মাফ করে দাও। চেয়ারম্যান সাহেবের মার হায়াত লম্বা করে দাও, তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এই হাজার হাজার মানুষ আমি কি দিয়ে বিদায় দিয়ে যাব? প্রাণ খুলে দোয়া করে দিয়ে গেলাম, এদেরকে আপনি মাফ করে দেন, এদের ছেলে সন্তানগুলিকে কবুল করে নেন আল্লাহ। চেয়ারম্যান সাহেবের এখানে যিনি 1 লক্ষ টাকা দান করে গেল আল্লাহ, তার টাকাগুলি কবুল করে নেন। প্রধান অতিথি সাহেবের টাকাগুলি কবুল করে নেন, মোহতাম সাহেবের টাকাগুলো কবুল করে নেন। যারা 50,000, 10,000, 20,000, 1,000, 2,000 সকলকে আপনি কবুল করেন আল্লাহ। খাস করে আমার বাইরে আমার মসজিদে কেউ 1,000, 500, 100 টাকা দিচ্ছে আল্লাহ, এদের টাকাগুলো আপনার কাছে রেখে গেলাম, এদের টাকাগুলি আপনি কবুল করে নেন আল্লাহ। আমার মসজিদ যদি কবুল হয়, এদের জন্য জান্নাতের একটা সিট বুকিং দিয়ে দেন আল্লাহ। যারা দিছে, যারা দিবে আল্লাহ, গতকালকে হাজার হাজার টাকা আমার ভাইরা দিছে আমার মসজিদে, মুসাবার ভিতরে দিছে আল্লাহ। আমি সবাইকে চিনি না, আজকেও দিছে। এখানে আসার আগে একটা ছেলে আমার 1,000 টাকা দিছে, আর একটা ছেলে 500 টাকা দিছে, আর একটা ছেলে 200 টাকা দিয়ে বলে হুজুর আমার মাল লেগে দোয়া করেন। যারাই দোয়া চাইছে তাদের সবাইকে আপনি কবুল করে নেন। আলেমুল আমাকে সবাই মুসাফা করে টাকা দিতে পারে না আল্লাহ, আমার টাকাগুলো সবই তো মসজিদ মাদ্রাসা খরচ হয় আল্লাহ। যারাই দিয়েছে তাদেরকে কবুল করে নেন, যাদের টাকায় মাহফিল হয়েছে তাদেরকে আপনি কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাআকুম বিরহমাতিকা রহমান রাহিম। দর্শক, ওয়াজটি শুনে আমি নিজে কেঁদেছি, আপনি কাঁদছেন কিনা কমেন্টে জানাবেন।